কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে অবস্থিত ডক্টর মোশাররফ ফাউন্ডেশন ডিগ্রি কলেজ। সালে ডক্টর খন্দকার মোশাররফ হোসেন প্রায় 4 একর নিজস্ব জমির উপর প্রতিষ্ঠা করেন দৃষ্টিনন্দন এই প্রতিষ্ঠানটি। ডক্টর মোশাররফ ফাউন্ডেশন ডিগ্রি কলেজের ভেতরে প্রবেশ করলেই এক অন্যরকম অনুভূতি। সবুজে ঘেরা বিস্তীর্ণ মাঠ, শানবাঁধা ঘাট, পাখির কলতানি, আধুনিকতার ছোঁয়ায় একাডেমিক ভবন, সবকিছু মিলিয়ে যেন এক স্বর্গরাজ্য ডক্টর মোশাররফ ফাউন্ডেশন ডিগ্রি কলেজ। ডক্টর মোশাররফ ফাউন্ডেশন ডিগ্রি কলেজের প্রিন্সিপাল মোহাম্মদ আব্দুর রহমানের কাছে জানতে চাওয়া হয় এই প্রতিষ্ঠান এবং লেখাপড়ার মান সম্পর্কে। তিনি বলেন, প্রতিষ্ঠানকালে ছাত্রছাত্রীর সংখ্যা ছিল মাত্র 29 জন, আর এখন 1400+। 2003 সালে সাবেক স্বাস্থ্যমন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন স্যার প্রায় 4 একর ভূমির উপর নিজস্ব অর্থায়নে এই কলেজটি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠাকালীন সময়ে এই কলেজের ছাত্রছাত্রীর সংখ্যা ছিল মাত্র 29 জন। বর্তমানে এই কলেজের ছাত্রছাত্রী প্রায় ইন্টারমিডিয়েটে 1400, এবং বোর্ড পরীক্ষার মধ্যে কুমিল্লা শিক্ষা বোর্ডের মধ্যে এই কলেজটি ভালো স্থান দখল করে আসছে, প্রায় সময়ই শতভাগ রেজাল্ট করে আসছে। এখানে চান্দিনা, মুরাদনগর, দেবিদ্বার, দাউদকান্দি এবং চাঁদপুর, কচুয়া, মতলব এই অঞ্চলের স্টুডেন্ট লেখাপড়া করছেন, এবং এখানে একজাক তরুণ শিক্ষক শুরু থেকে পাঠদান করে আসছে। এবং আমাদের কলেজে যে স্টুডেন্টগুলো আমরা সাধারণত তাদেরকে পেয়ে থাকি, তারা সাধারণত জিপিএ 3, 2 এবং 5 আমরা খুব কমে পেয়ে থাকি। এই স্টুডেন্টগুলোকে আমরা কিছু নিয়মের মধ্যে রেখে শতভাগ রেজাল্ট দেওয়ার চেষ্টা করছি। গত বছর যে রেজাল্ট এই কলেজে হয়েছে সেই রেজাল্টের জন্য আমরা দুঃখিত, কারণ বিগত 17 বছরে বিগত সরকার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের দ্বার পাশে নিয়ে গিয়েছিল। এর প্রমাণ হলো এই গত সরকারই অটো পাসের একটা ব্যবস্থা করেছিল। ডক্টর মোশাররফ ফাউন্ডেশন ডিগ্রি কলেজের পরিবেশগত দিক নিয়ে কে গবেষণা করে এত সুন্দর ইকো ফ্রেন্ডলি পরিবেশ তৈরি করেছে তা জানতে চাওয়া হয় অধ্যক্ষ মোহাম্মদ আব্দুর রহমানের কাছে। এই কলেজের প্রতিষ্ঠাতা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন স্যার একজন রাজনীতিবিদ নন, তিনি একজন শিক্ষকও বটে, কারণ তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক ছিলেন। শিক্ষকতা পেশার শেষেই জিয়াউর রহমানের অনুরোধে তিনি রাজনীতিতে এসেছিলেন। এই কলেজে যত সুন্দর দেখেন, এটার পরামর্শদাতা, বুদ্ধিদাতা এবং অর্থ যোগানদাতা সাবেক স্বাস্থ্যমন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন স্যার। কারণ এই বাগান হতে শুরু করে ছাদ বাগান, এই সুন্দর পরিবেশ উনি আমাকে সবসময় উদ্বুদ্ধ করেছিলেন এই কাজগুলো করার জন্য। কারণ 2003 থেকে এখানে আমি লেকচারার হিসেবে ছিলাম, 2011-তে আমি এখানে প্রিন্সিপাল হয়েছি। প্রিন্সিপাল হওয়ার পর থেকে এই ক্যাম্পাসের সুন্দর যে পরিবেশ দেখছেন, এটার প্রথম মালিরা হইলাম আমি সেখানে থেকে দিনটা 24 ঘন্টা থেকেই এই কলেজে সুন্দর পরিবেশ করেছি, এবং শতভাগ রেজাল্টের জন্য আমি আপ্রাণ চেষ্টা করছি। এখানে সমস্ত কিছুর উদ্যোক্তা হলেন আমাদের এই কলেজের প্রতিষ্ঠাতা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন স্যার। আপনি আরেকটু শুনে খুশি হবেন, এই মোশাররফ স্যার এখানে যে প্রতিষ্ঠানটা করেছেন, কেন এই প্রতিষ্ঠানটা করেছেন, এটার ইতিহাস একটু আমি বলতে চাচ্ছি। যখন স্যার স্বাস্থ্যমন্ত্রী ছিলেন তখন গরিপুর সরকারি কলেজে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী হাসানুল মিলনকে নিয়ে একটা প্রোগ্রামে তিনি এসেছিলেন।
তখন পাশে একটা ভবন উদ্বোধন করতে যে তিনি গরিপুর সরকারি কলেজের প্রিন্সিপালকে জিজ্ঞাসা করেছিলেন যে তোমার রেজাল্ট কত, তখন বলছিল 18%। তখন মোশাররফ স্যার ভাবলেন যে একটা সরকারি কলেজের রেজাল্ট যদি 18% হয়, পাশে ভাট, তাহলে দাউদকান্দি তো মেধা শূন্য হয়ে যাবে, শিক্ষা ব্যবস্থাকে চিরকোটায় চলে যাবে। তখনই তিনি দাউদকান্দির পূর্বাঞ্চলে দাউদকান্দির পূর্বাঞ্চলে ডক্টর মোশাররফ ফাউন্ডেশন কলেজ, আর পৌরসভায় তিনি করেছেন ডক্টর খন্দকার মোশাররফ কলেজ। পাশে দক্ষিণাঞ্চল করেছেন নইয়ায় ডক্টর খন্দকার মোশাররফ হাই স্কুল, এবং দক্ষিণাঞ্চলে আরেকটি মাদ্রাসা করে সোনাকান্দা মাদ্রাসা, এবং উত্তরাঞ্চলে করেছেন তার নামে একটা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন হাই স্কুল। এটা হলো আপনার তিতাসে বর্তমানে পড়েছে। এবং গরিপুরে তিনি তার মিসেসের নামে বিলকিস মোশাররফ বালিকা উচ্চ বিদ্যালয় করে শিক্ষার আলো প্রত্যেকটা ঘরে তিনি পৌঁছে দিয়েছেন। পড়াশোনার মান এবং পরিবেশ মিলে ডক্টর খন্দকার মোশাররফ ফাউন্ডেশন ডিগ্রি কলেজকে বলাই চলে যুগ উপযোগী একটি সেরা শিক্ষা প্রতিষ্ঠান। ট্রেন বাংলা টিভি নিউজ ডেস্ক।